আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন হলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, আপনাদের সাথে গল্প করা হয় না। আমার নিজের কাছেও ভালো লাগে না, একটু ব্যস্ততা, শরীর অসুস্থতা সব কিছু মিলিয়ে ভিডিও দেওয়া হচ্ছিল না আপনাদের সাথে। তাছাড়া মনটাও একটু খারাপ ছিল। তো অনেক দিন পর ঘরটাকে একটু গুছিয়ে তারপর চিন্তা করলাম যে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আপুরাও কমেন্টস করছে যে আপু ভিডিও দিচ্ছেন না কেন। কিছু কিছু আপুরা আছে এত বেশি আন্তরিক, এত বেশি কাছের হয়ে গিয়েছে যে আপুরা কমেন্টস না করলেও ভালো লাগে না। আর আপুদের জন্য ভিডিও অনেক বেশি দিতে ইচ্ছে করে। এর মধ্যে আফরোজা আপু আছে, একজন জাকিয়া আপু আছে, পাশাপাশি আরও যে আপুরা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা রইল। তো আপনাদের সাথে কিছু গল্প একটু পর করছি। এখন বাবার বাড়িতে এসেছি, বাবার বাড়িতে এসে লেবু গাছের একটু ভিডিও করছিলাম আর কি। এত পরিমাণ লেবু এসেছে এবার এই গাছে, আমাদের এই বছর লেবু কিনে খেতে হয়নি। আর এত স্বাদ লেবুর ছিলকা এমনিতেই খেয়ে ফেলা যায়, অনেক মিষ্টি। তো সেটাই একটু ভিডিও ধারণ করছিলাম আর আপনাদের সাথে পাশাপাশি একটু শেয়ার করছি। আমাদের বাড়ির উঠান কিন্তু বেশ বড়, চাচাদের আমাদের সবার মিলিয়ে অনেক বড় উঠান। তো আমরা কিন্তু অনেক বড় বাড়িতে বড় হয়েছি, অনেক মানুষজনের ভিতরে, অনেক আনন্দের ভিতরে। সেগুলোকে এখনও মিস করি। শহরের ছোঁয়া পেলে অবশ্য এই সময়গুলো বা এই সৌন্দর্যগুলো কিন্তু আর থাকবে না। অনেক কিছু নেই বললেও চলে, অনেক গাছ কাটা পড়েছে। আমাদের বাড়িতে কিন্তু অনেক ফলের গাছ ছিল, তো প্রায় সব গাছই কাটা হয়ে গিয়েছে। ঘর উঠছে নতুন করে, শহরে তো জায়গা কেউ ফাঁকা রাখতে চায় না। তো ভবিষ্যতে হয়তো বা বাড়িঘরের কাজ ধরলে সেই গাছগুলোও থাকবে না। এই বিষয়গুলো অনেক বেশি মিস করব। রান্নাঘরটাকে গতকাল রাতে একটু গুছিয়ে নিয়েছি। ইলেকট্রিক চুলায় যেহেতু রেগুলার রান্নাবাড়া করা হয়, সে কারণে ইলেকট্রিক চুলাটা এমনভাবে সেট করেছি যেন আমার রান্নাবান্না করতে সুবিধা হয়। আর সাইডে একটা ফ্যান রেখেছি, কারণ এত বেশি মাঝে মধ্যে গরম থাকে, রান্নাবান্না করতে গিয়ে প্রচুর কষ্ট হয়ে যায়, একদম অসুস্থই হয়ে পড়ি। তো সেই কারণে একটু গুছিয়ে নিলাম আর কি। ক্যাবিনেট না থাকাতে না রান্নাঘর দেখবেন ব্যবহার করতে গেলে একটু অগোছানো দেখা যায়, যতই গুছিয়ে রাখেন না কেন। তবে নিজের বাড়ি ঘর করলে সুন্দরভাবে গুছিয়ে করে নিলে সেক্ষেত্রে দেখা যাবে যে তখন আরেকটু সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো আর কি। তো সকালের দিকে কিছু সবজির বাজার করে নিয়ে এসেছি, তো আর কিছু ফলও নিয়ে এসেছি আর কি। তো বাজারগুলো বের করতে করতে গুছাতে হঠাৎ করে দেখি কিছু সবজির প্যাকেট বাজারেই ফেলে রেখে এসেছি। তো এই বাজার এখানেই রেখে তারপর আবার বাজারে গিয়ে সবজির প্যাকেটগুলো নিয়ে এসেছি। তো এরকমই একা হাতে কাজ করতে হয়, মাঝে মধ্যে এরকম হয়রানির শিকার হই। এখন না প্রায়ই দেখা যায় যে অনেক কিছু ভুলে যাই আমি। তো সেই কারণে সবসময় মেয়েকে নিয়ে বাজারে যাওয়ার চেষ্টা করি আর কি। মেয়েকে সাথে করে নিয়ে গেলে মেয়ে অনেক কিছু খেয়াল করে নিয়ে আসতে পারে, আর এই ভুলগুলো হয় না। অনেক সময় হয় কি, গরমের কারণে, অস্থিরতার কারণে আমি অসুস্থ হয়ে পড়ি, গরমটা একদমই নিতে পারছি না। এই গরমে কাজকর্ম করা, বিশেষ করে বাইরের কাজগুলো একটু গুছিয়ে করা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। আর মেয়ে এদিকে কিছু ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে এসেছে, এটা একটু আগের ভিডিও, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। মেয়ে কিন্তু খুব সুন্দর কেক তৈরি করা শিখেছে। এই তো ওর বোনের জন্মদিনে এই কেকটা তৈরি করে দিয়েছিল, তো সেটার ছোট্ট ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তাছাড়া এই কেকটাও তৈরি করেছে, আরও কিছু কেক তৈরি করেছে। প্রত্যেকটা কেকই না দেখতে যেমন সুন্দর হচ্ছে, খেতেও বেশ ভালো হচ্ছে। ইউটিউব দেখে দেখে এই নিত্য নতুন কেকগুলো তৈরি করছে, ইউটিউব দেখেই শিখেছে আর কি। তাছাড়া ও বলছিল যে বাইরে থেকে একটু কোর্স করবে যেন প্রপারলি শিখতে পারে। তো বাচ্চারা যে কোনো কিছুই শিখতে চায় না কেন, আমি অনেক বেশি উৎসাহ দিই, আগ্রহ দিই যেন শিখতে পারে, একটা কাজ সুন্দরভাবে করতে পারে। এই জন্মদিনের কেকগুলো আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি, বাইরে কিভাবে তৈরি করে বা সব সময় কিন্তু স্বাস্থ্যসম্মত থাকে না। এখন তো ঘরে তৈরি করছে, দেখছি নিজের চোখের সামনে, খেতেও বেশ ভালো হচ্ছে। আর ডিজাইনগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। ও যেহেতু নতুন করছে, তো সেই কারণে ওর হাত আসতে আরও সময় লাগবে। তারপরেও কিন্তু মাশাআল্লাহ ভালোই হচ্ছে, সবাই আপনারা দোয়া করবেন।
আর মেয়েরা দেখবেন যে কোনো কাজ একটু যত্ন সহকারে করলে সেই কাজটাই সুন্দর হয়ে যায়। ঘরের ভিতরে যে কোনো কাজই হোক না কেন। আজকে আবার সবগুলো ফ্লাওয়ার ধুয়ে দিয়েছি, সেগুলো বারান্দায় ছোট মেয়ে সুন্দরভাবে গুছিয়ে নেড়ে দিচ্ছিল। আর এদিকে আমি একটু টিকিয়া তৈরি করে দিয়েছি, তো টিকিয়াগুলো দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছে। এই স্যান্ডউইচটা না খেতে এত বেশি ভালো হয়েছিল, আমি আসলে জানতাম না যে এত টেস্ট হবে। জানলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতাম। আলু ম্যাশ করে চিকেন সিদ্ধ করে একসাথে দিয়ে তারপর টিকিয়াটা তৈরি করেছি। তারপর রুটির ভিতরে দিয়ে একটু সস দিয়ে তারপর বাটার দিয়ে রুটিটাকে স্যান্ডউইচ মেকারে দিয়ে স্যান্ডউইচের মতো তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, টেস্ট মানে বলবো মাশাআল্লাহ একটা টেস্ট এসেছে, খেতে বেশ ভালো লেগেছে। আর ঝালের পরিমাণটা আপনারা যেমন দিতে পারেন। আর টিকিয়ার মধ্যে আমরা এভাবে চপ যে তৈরি করি সেভাবেই কিন্তু টিকিয়াটা তৈরি করেছি আর কি। একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, চিকেন সিদ্ধ, আলু সিদ্ধ সব একসাথে দিয়ে ছোট ছোট চপের মতো তৈরি করে তারপর ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম আর কি। তো রাতের দিকে মেয়েরা আবার একটু আইসক্রিম খেয়েছে, আর আমাদের জন্য একটু পিঠা, একটু গরুর মাংস এসেছে রান্না, এগুলো দিয়েই রাতের খাবার খেয়ে নিয়েছি আর কি। তো এইভাবে একটা হজবরল দিন আপনাদের সাথে শেয়ার করলাম। একটু একটু করে ভিডিও করছি, নয়তো বা ওইভাবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না আর কি। আমার জীবনটা আমি খুব সাধারণভাবে কাটাতে চাই, একটু হাসি খুশির মাধ্যমে, একটু সবার সাথে সুন্দরভাবে চলাফেরার মাধ্যমে। তাছাড়া মায়ের কিছু শিক্ষা আছে, বাবার কিছু শিক্ষা আছে, সেগুলো ধরে রাখতে চাই, একটু সৎভাবে বাঁচতে চাই জীবনে। তো জীবনে চলার পথে পর্যায়ক্রমে দেখবেন যে কোনো না কোনো বাধা আসতেই থাকে। আপনি যতই ভালোভাবে থাকতে চান, মানুষ কি আপনাকে ভালো থাকতে দিবে? কোনো না কোনোভাবে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেই। যাদের উপকার করেছেন তারা আরও বেশি করে ঘাড়ে চেপে বসবে। তো সব কিছু মিলে সংসারের যে একটা টেনশন আছে না, মাঝে মধ্যে একদম ধরে বসে, তো এরকম একটা টেনশনেই ছিলাম। একটা সময় আসে যে বাইরের টেনশনগুলো নিতে ইচ্ছে করে না। এখন যে সময়টা না, একটা সময় পার করে এসেছি, অনেক টেনশন নিয়েছি, কিন্তু এখন আর ভালো লাগে না এগুলো। মানে ইচ্ছে হয় যে হয়তো বা মরে যায়, বা কোনো কিছু টেনশনই না নেই, বা সংসারই মনে হয় না যে কোনো কিছু গুছিয়ে করব, কোনো কাজকর্ম করতে ভালো লাগে না। মাঝে মধ্যে এতটা ডিপ্রেশনে চলে যাচ্ছি আর কি। তো যেই কারণে আমার ভিডিও দেওয়া হচ্ছিল না আপনাদের সাথে রেগুলার। তাছাড়া চাচ্ছিলাম ভিডিও নতুন করে দিলে, নতুন কিছু সেট আপ করার জন্য। কারণ আমার মনের মতো করে যদি আমি ভিডিও না দিতে পারি, শেয়ার না করতে পারি, সেক্ষেত্রে আমার কাছেও ভালো লাগে না। অনেক আপুরা অনেক সময় অনেক কমেন্টস করেন যে আপু এইভাবে করেন, বা এটা করেন, বা এটা কিনেন, ভালো লাগবে। সত্যি কথা বলতে আপুরা ভালো চায় বলেই কিন্তু বলে। আসলে সব কিছু আমি ওইভাবে গুছিয়ে উঠতে পারছি না, তারপরেও চেষ্টা করি ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো একটু শেয়ার করতে। ডেইলি লাইফস্টাইল ব্লগে যে শুধুমাত্র গল্পগুলো থাকবে এমন না, কিছুটা বাস্তবতাও থাকুক, তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকে কিন্তু ঘরে চিংড়ি মাছ ছিল না, আর অন্য মাছ দিয়ে লাউ রান্না করলে আমার মেয়েরা খেতে চায় না। তো একটু ডিম ভেজে লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে মনে হচ্ছিল যে লাউ তরকারি ছাড়া আমি ভাতই খেতে পারবো না। লাউয়ের খালটা ভাজি করেছি আর ডিম দিয়ে এভাবে লাউ রান্না করেছি। একদম কিন্তু হালকা মশলা দিয়ে লাউটা রান্না করেছিলাম, সবুজ সবুজ হয়েছে। নামানোর আগে একটু জিরার গুঁড়া, ধনিয়া পাতা বেশি করে, কাঁচামরিচ দিয়ে নামিয়েছি। খেতে বেশ ভালো হয়েছে, টেস্ট কিন্তু ভালোই এসেছে। আর এই তরকারিটা একদম গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। ডিমের তরকারি সবসময় চেষ্টা করবেন রেখে না খেয়ে সাথে সাথে খেয়ে নেওয়ার জন্য, তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগে। রেখে দিলে ডিমের যারা স্মেলটা নিতে পারেন না, তাদের জন্য কিন্তু ভালো লাগবে না, একটু খারাপ লাগবে আর কি। তো এই রান্নাটা আমি আমার শ্বশুরবাড়ির এলাকায় দেখেছি করতে, ডিম সিদ্ধ করে তারপর এভাবে লাউ দিয়ে রান্না করে, বা ডিম ভেজে। তো আমি আজকে রান্না করলাম, ভালোই লেগেছে। সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু হলুদের গুঁড়া, আর কালারের জন্য একদম সামান্য করে মরিচের গুঁড়ো দিয়েছি, যেন কালারটা সুন্দর আসে আর কি। আর এটা দিয়ে একদম পেট ভরে ভাত খেয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি। সকালবেলা মেয়ে
স্কুলে চলে গিয়েছে, মেয়ের পরীক্ষা তো শুরু হয়ে গিয়েছে। তো সকালবেলা যেহেতু ওর পরীক্ষায় যেতে হয়, আমি সকাল সকাল উঠে রান্না বাড়া করে ওকে খাইয়ে দিই। ওকে দেই না নিজের হাতে খাওয়ার জন্য, যতদিন পরীক্ষা আছে ততদিন আমার হাতেই ওকে খাওয়া দাওয়া করে বাইরে পাঠাবো। আর একটু ভাত দেওয়ার চেষ্টা করছি, রুটি বা অন্য ধরনের নাস্তা দিতে চাচ্ছি না, একটু ভাতের সাথে একটু ডিম পোস্ট বা একটু এরকম নর্মাল ধরনের তরকারিগুলো, যেন ওর পেটটা ভালো লাগে আর কি। আর এই ল্যাম্পটা তো কিনেছি অনেক দিন হলো, কিন্তু ব্যবহার করতে পারছি না। যে জায়গায় রাখার ইচ্ছা সেই জায়গায় রেখেছি, কিন্তু এই জায়গায় সুইচ বোর্ডের ব্যবস্থা নেই। উপরে যে বোর্ডটা আছে এটা এসির বোর্ড, কিন্তু বোর্ডটা ভিতর থেকে ব্লক করা আর কি, যে কারণে এখানে সুইচটাও দিতে পারছি না। চিন্তা করছিলাম এই জায়গা থেকে সরিয়ে ফেলবো নাকি, আবার চিন্তা করছি না, খাটের সাথে যেহেতু ল্যাম্পটা দেখতে ভালো লাগে সেই কারণে এখানেই রেখে দেওয়া। মেয়ে স্কুলে চলে যাবার পর কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি, একটু একটু করেই কাজগুলো গুছাই। মন যখন ভালো থাকবে না, দেখবেন যে ঘরটাকে গুছালে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায়। আর রান্নাঘর থেকে কেবিনেটটা টেবিলের ওই পাশে রাখা হয়েছে আর কি। কেবিনেটটা এখানে নিয়ে আসার কারণ হলো, কেবিনেট অনেক সময় পানি ছিটকে যাচ্ছে, অনেক সময় তরকারির ঝোল ছিটকে যাচ্ছে, সাদা তো ময়লা হয়ে যাচ্ছিল। তাছাড়া আমার ইলেকট্রিক চুলাটাও রান্নাঘরে বসাতে হবে, সব কিছু মিলিয়ে এখানে নিয়ে আসা। দেখি কিছুদিন পর ভালো না লাগলে আবার পাল্টাতেও পারি। তো এই জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, কিন্তু টেবিলের সাইডে একটা পাশে কিছু জিনিসপত্র রাখা, তো এগুলো না পারছি উপরে উঠাতে, না পারছি এখানে গুছিয়ে রাখতে, দেখতে বেশ খারাপ লাগছিল, তাই প্রপার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। আর ইফরাত বাবুর যে খেলার জায়গাটা, এটা আপাতত ড্রয়িং রুমেই সেট করে রাখা হয়েছে। এখানে আমরা সবাই বসি, গল্প করি, তো আমাদের সাথে খেলা করে, তাই এখান থেকে আপাতত সরাচ্ছি না। বাচ্চারা ঘরে থাকলে যা হয় আর কি, সব বাচ্চাদের মন মতো সব বাচ্চাদের দখলে কিন্তু থাকে। তো এখান থেকে যদি এখন এই প্লে স্টেশনটা সরিয়ে নিই, তাহলে আবার ও যেখানে বসে থাকবে সেখানে গিয়ে আমাদের বসে খেলা করতে হবে আর কি। তো আমাদের আড্ডাটা যেহেতু বেশিরভাগ ড্রয়িং রুমেই হয়ে থাকে, সে কারণে ড্রয়িং রুমে রাখা আর কি। তো মেয়ে এদিকে বিকেলে একটু ফুচকা তৈরি করছিল, ফুচকাও প্রায়ই মানে খেতে চায়। তো আমার ঘরের মধ্যে সবসময় ফুচকা আনা রাখে, বেশিরভাগ সময়ই আমি যখন মাসের বাজার করি বা বাইরে যাই ফুচকা এনে রাখি। তো এখানে একটু টক তৈরি করেছে, একটু আলু সিদ্ধ করেছে, আর ওই একা একা এগুলো তৈরি করছিল। তাছাড়া কিছু ফল ফ্রুট আছে, যেমন পেয়ারা মাখা, তারপর কাঁচা আম মাখা, এগুলো খেতে বেশ ভালোবাসে। এই বয়সে দেখবেন ঝালমুড়ি, তারপর বিভিন্ন ধরনের ফল মাখা, টক ফলগুলো বিশেষ করে, এরকম ফুচকা, এগুলোর প্রতি ক্রেভিং বাচ্চাদের অনেক বেশি থাকে, আমাদেরও ছিল স্কুল জীবনে। তখন ফুচকা খাওয়াটা যে কত মজাদার একটা বিষয় ছিল, এটা যে কত মজাদার খাবার মনে হতো। তারপরও দেখবেন যে বাসায় তৈরি তো আমরা করছি, বাইরের খাবারগুলো আরও বেশি ভালো লাগে খেতে। এই ধরনের খাবার, বিশেষ করে ফুচকাটা বাইরে গিয়ে খেয়ে আসতে পারলে আরও মজা হয়। তো মাঝে মধ্যে মেয়েদের নিয়ে এভাবেই আমি একটু সময় কাটানোর চেষ্টা করি, মেয়েদেরকে ইচ্ছে করি এটা সেটা বানাতে দিই, জামু এটা তৈরি করো, আমি একটু সাহায্য করে দিই, ওদেরও সময়টা কাটে, আমার কাছেও ভালো লাগে। সব সময় তো আর বাইরে নিয়ে যাওয়া সম্ভব না, সব সময় বাইরে যাওয়াও যায় না। তো বিকেলটা কিন্তু আমাদের খুব সুন্দর কেটেছে। এই তো ফুচকা তৈরি করে আমি খাচ্ছিলাম টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর একসাথে বসে মা মেয়ের আড্ডা দিতে দিতে ফুচকা খেয়েছি, গল্প করেছি। রাতের দিকে একটু ভাত রান্না করে নিচ্ছি, আর একটু চিকেন রান্না করেছি আর কি, এটা দিয়ে আজকের রাতের খাবার হয়ে যাবে। তো সারাটা দিন কিন্তু আমার এভাবেই কাটলো। এরপর চেয়েছিলাম ভিডিওটা শেষ করে দিতে, তারপর পরের দিন বিকেলে আবার আমাদের কিছু সুন্দর সময় কেটেছে। তো চিন্তা করলাম এই সময়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। সবাই মিলে ছাদে বসে একটু আড্ডা দিয়েছি, গল্প করেছি। ছাদে প্রচুর বাতাস ছিল ওই দিন, খুব ভালো লেগেছে বিকেলটা। এখন তো বাইরে যে পরিমাণ গরম জানেনি, একটু বাতাস থাকলে কিন্তু ভালোই লাগে। আকাশটাও মেঘলা মেঘলা ছিল, আমরা একদিক থেকে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে দূরে কোথাও, আরেক দিকে রৌদ্র, এইরকম ছিল ওয়েদারটা। তো খুবই ভালো লাগছিল। আর আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে।
আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, তাহলে খুবই ভালো লাগবে আমার কাছে। আপনাদের কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস যখন আমি পড়ি তখন কিন্তু আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়, ইচ্ছে করে যে আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক আপুরা ভাইয়ারা আছেন যে অনেক সময় রাগ হন যে আপু কেন কমেন্টসগুলো পড়ছেন না বা ভিডিও দিচ্ছে না। সত্যি কথা বলতে এই চ্যানেলটা যখন ওপেন করেছি অনেক ভালোবাসা দিয়ে কিন্তু আমার এই চ্যানেলটা ওপেন করা, তারপর একটু একটু করে গুছিয়ে গুছিয়ে ভিডিও করা, এই চ্যানেলটা এই পর্যন্ত এনেছি। আপনাদের সাথে ভিডিও না দিতে পারলে না আমার কাছেও ভালো লাগে না। তো এই তো আমরা সবাই ঝালমুড়ি নিয়ে এসে বসে ছাদে বসে ঝালমুড়ি খেয়েছি। তারপর আজকে বিকেল আর চা খাইনি, একটু ম্যাঙ্গো জুস করে খেয়েছি আর কি। কারণ যে পরিমাণ গরম ছিল বাইরে, মনে হচ্ছিল ঠান্ডা কিছু খেলেই ভালো লাগবে। তো এখানে একটু পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ একটু বিট লবণ, একদম অল্প পরিমাণ চিনি, যেহেতু আমটা অনেক মিষ্টি ছিল, দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এই জুসটা তৈরি করলে না চেষ্টা করবেন একটু পাতলা ধরনের জুস করতে, তাহলে খেতে বেশ ভালো হয় আর রিফ্রেশও কিন্তু লাগে। এই আমের সিজনে কিন্তু আম দিয়ে অনেকের ভিডিওই দেখছি যে অনেক ধরনের রেসিপি তৈরি করছেন। সত্যি কথা বলতে আম কিন্তু একটা প্রিয় ফল আমাদের, আম খেতে সবাই ভালোবাসে, আমার কাছেও ভালো লাগে। আম দিয়ে জুসটা খেতেও কিন্তু বেশ রিফ্রেশ ছিল আর খেতেও বেশ ভালো লেগেছে। আপনারা এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। তাছাড়া শেক তৈরি করলেও অনেক ভালো লাগে। আমার কাছে না বিভিন্ন ধরনের জুস তৈরি করতে, শেক তৈরি করতে খুব ভালো লাগে, তবে সব কিছু আমার মনের মতো হতে হবে। নিজের মনের মতো করে না আমি কিছু কিছু উপাদান নিয়ে নিই আর নতুন নতুন জুস তৈরি করে দিই বাচ্চাদের। বাচ্চারা খেয়ে কিন্তু বেশ পছন্দ করে। এই অসহনীয় গরম আমরা সহ্যই করি একমাত্র এই সুস্বাদু ফলগুলোর জন্য। তো রাতের দিকে গিয়েছিলাম একটু বাবার বাড়িতে, ভাবি আবার লুচি তারপর আলুর দম তৈরি করেছে, একটু চা খেয়েছি। তো এইভাবেই আমাদের দিনগুলো কাটছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন রহমত করে সব চিন্তাগুলো কাটিয়ে যেন সুন্দরভাবে জীবনটাকে কাটাতে পারি, মেয়েদেরকে নিয়ে সুন্দরভাবে যেন গুছিয়ে থাকতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।